আসসালামু আলাইকুম। বিপ্লব পরবর্তী আসলে আমাদের সবচেয়ে বড় যে ভুলটা হয়েছে বিপ্লবী সরকার গঠন না করে, দ্বিতীয় যে ভুলটা হয়েছে যে সেনাবাহিনী, তারপর হচ্ছে রাষ্ট্রপতি ওনাদেরকে অপসারণ না করে, তৃতীয় যে ভুলটা হয়েছে আমরা যে অন্তর্বর্তী সরকার, যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবে তাদেরকে যে আমরা নির্ধারণ করেছি, সেই নির্ধারণ করাতে আমাদের চরম লেভেলের ভুল হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই যে একটা দেশের সরকার থেকে শুরু করে এমপি মন্ত্রী 300 এমপি মন্ত্রী একসাথে পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই। কিন্তু তারপরেও হচ্ছে আমরা আমাদের দেশটাকে সকলের অংশগ্রহণে বা সকল দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণে আমরা একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারছি না। এটা আমরা পরবর্তীতে বিপ্লব পরবর্তীতে যারা সরকারে আছি, যারা দায়িত্ব পালন করতেছি, প্রত্যেকেরই এটা ভুল। কারণ হচ্ছে গত পরশু দিন আপনারা দেখেছেন বিপি নুরের উপরে যে হামলাটা হয়েছে, এটা যদি আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম এই হামলাটা হয়তো বা হতো না। আমরা যদি এই বিপ্লবী সরকার গঠন করতে পারতাম তাহলে দেশের যে বিশৃঙ্খলাগুলো বিরাজ করতেছে তাহলে এগুলো হতো না। দেশে যে বর্তমানে মব চলতেছে, চাঁদাবাজি, দুর্নীতি, রাহাজানি চলতেছে, সেনাবাহিনী একজন সেনা কর্মকর্তা একজন দলের সভাপতির উপর আক্রমণ করতেছে, পুলিশ একজন দলের সভাপতির উপর আক্রমণ করতেছে, এই আক্রমণগুলো হতো না যদি আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম। এখন আসেন আমরা যে সংস্কারের কথা বলছি, সেই সংস্কারের বিরোধিতা যারা করছে, যারা হচ্ছে এই সংস্কারকে মেনে নিতে পারছে না, সংবিধান সংস্কার বলেন, সেটা নির্বাচন কমিশন সংস্কার বলেন, আইনের সংস্কার বলেন, আমরা সংস্কারের কথা বলছি, এই সংস্কারের বিরোধিতা যারা করছে, এই বিরোধিতার খেসারত আমাদেরকে ভবিষ্যতে দিতে হবে। যদি আমরা সংস্কার করে বাংলাদেশে একটা সুষ্ঠু ধারায় নিয়ে যেতে না পারি, তাহলে ভবিষ্যতে যদি এই স্বৈরাচার কামব্যাক করে, তাহলে এটার খেসারত আমাদের সারা বাংলাদেশের যারা বিপ্লবী আছে, 18 থেকে 24 যারা বিপ্লবী আছে, আক্তার, নাহিদ, আসিফ থেকে শুরু করে, সার্জিস থেকে শুরু করে, আসনা থেকে শুরু করে, নুরুল হক নূর থেকে শুরু করে, সবাইকে এর খেসারত দিতে হবে। সুতরাং আমরা চাই যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলো সংশোধন করে ভবিষ্যতে যেন আমরা সুন্দর একটা বাংলাদেশ আমাদের নতুন প্রজন্মকে দিয়ে যেতে পারি, সেই জন্য সকল অংশগ্রহণের দলমত নির্বিশেষে সবারই এখানে ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।